আর কি যদি মেয়ের কথা শুনে তাদের কাছে তারা একটু বাঁকা চোখে কীরকম করে তাকায় বা একটু অন্যরকম করে কথা বলে। তো 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে, আমরা 3 বোন। একটা সময় আমরা 4টা ভাই বোন একসাথে ঘর আর কি সবসময় ভরা থাকতো, অনেক বেশি ভালো লাগতো আমার বাবা মায়ের কাছে। অবশ্য ওই 2টা মানুষ এখন দেখা যায় একদম নিশ্চুপ হয়ে গেছে। আসলে ছেলে মেয়ে এরকম একটা জিনিস যে ঘরে না থাকলে ভালো লাগে না। তো আমার বাবা মায়ের ক্ষেত্রেও সেই একই অবস্থা হয়ে গেছে। তো এতটা তাড়াতাড়ি আমার বাবা মাকে এরকম একা থাকতে হবে আমরাও কখনো বুঝতে পারিনি। আসলে মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, তো এই পরিবারে অনেকগুলো মানুষজন থাকে, তারা যখন হঠাৎ করে একা হয়ে যায় তখন কিন্তু তাদের বাঁচাটা একটু কষ্টকর হয়ে যায়, মানে মেন্টালিটি সমস্যা হয়ে যায়, দেখা যায় টেনশন সবসময়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে, হ্যাঁ সন্ধ্যা থেকে। তো আমার ফেস টেস কিন্তু পুরাই ফুলে গেছে, অবশ্য মুখটা হয় নাই, কিন্তু শুধু ফেসটাই ফুলছে আর কিছু না। কারণটা হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো না। হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে, প্লাস হচ্ছে জ্বর আসছে, শরীরে হালকা জ্বর আছে। তো চলে আসলাম গ্রাম থেকে, আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়া ঠিকঠাক ছিল, অনেক ভালো লাগলো। আসলে বাবার বাড়ি একটা শান্তির জায়গা, অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা মেয়েরই। বিয়ের পরে বাবার বাড়িতে আর কি ভালো লাগে, বিয়ের পরে আগে সব কিছুই, কিন্তু বিয়ের পরে আগের মতো ওরকম হয় না, ইচ্ছে হলেও থাকা যায় না। দেখা যায় সংসার আছে, ঘর আছে, স্বামী সংসার সব কিছুই আছে। তো সব কিছু মিলায় চলে আসতে হলো আমাকেও, অবশ্য আসতে না চাইলেও আসতে হয়। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপরে হচ্ছে ফাতেমাকে এখন আবার মাদ্রাসায় ভর্তি করছি, তো আপনারা সবাই জানেন, যার জন্য ওরকম করে থাকাও হয় না। কারণটা হচ্ছে এদিকে ওর পড়াশোনা আর কি গ্যাপ যায়। তো তারপরেও কিন্তু মাঝে মাঝে গ্রামে যাই, এখন যেহেতু প্লেতে পড়ে, ছোট, কিন্তু কোনো ক্লাসেই ছোট না। অবশ্য প্রত্যেক ক্লাসের এই গুরুত্ব দেওয়া উচিত। প্লেতে পড়ো। তো এরপরে হচ্ছে ওর ওইদিকে পড়াশোনা নষ্ট হয়। এরপরে মা ও আর কি মায়ের শরীরটা, আমার মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সব কিছু মিলাইয়া গ্রামে গেছিলাম, কয়েকটা দিন থাকলাম, অনেক বেশি ভালো লাগলো। বাবা মা, ছোট বোন, এখানে 3 লেখা হয় নাই তো, 2 লেখছো কেন? 3 লেখা 29, 3 10 9 29। তো বাবা মা ছোট বোন সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মায়ের শরীরটা আগে থেকে একটু ভালো হয়েছে। তো আপনারা আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া রাখবেন যাতে ওনারা সর্বসময় সুস্থ থাকে, ভালো থাকে। অবশ্য আমরা 3টা বোন, দেখা যায় বাবার বাড়িতে ওরকম করে কিন্তু কারোই থাকা হয় না। কারণ হচ্ছে যে যার জায়গায় আছে, শ্বশুর বাড়িতে আছে, স্বামীর সংসার করতেছে। তো সব কিছু মিলায়া সবাই যার যার নিজের বাড়িতে। অবশ্য বাবার বাড়িটা এখন পরের বাড়ি হয়ে গেছে। তো শুধু বাড়িতে থাকেন আমার বাবা আর হচ্ছে আমার মা, এরা ছাড়া কিন্তু 4-0-40। তো আমার বাবা মা এরা দুজনেই থাকে। অবশ্য একটা সময় আমরা 4টা ভাই বোন একসাথে ঘর আর কি সব সময় ভরা থাকতো, অনেক বেশি ভালো লাগতো আমার বাবা মায়ের কাছে। অবশ্য ওই 2টা মানুষ এখন দেখা যায় একদম নিশ্চুপ হয়ে গেছে। আসলে ছেলে মেয়ে এরকম একটা জিনিস যে ঘরে না থাকলে ভালো লাগে না। তো আমার বাবা মায়ের ক্ষেত্রেও সেই একই অবস্থা হয়ে গেছে। তো এতটা তাড়াতাড়ি আমার বাবা মাকে এরকম একা থাকতে হবে আমরাও কখনো বুঝতে পারিনি। আসলে মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, তো হ্যাঁ হয়েছে, রাখো। তো মেয়ে মানুষ হয়ে জন্মাইছি, কিছু করার নাই, পরের ঘরে চলে আসছি। তো দেখা যায় আমরা 3টা বোন ছিলাম, তো 3 বোন
অনেকেই অনেক কথা বলতো। আসলে এটা হচ্ছে গ্রাম দেশে, কি বলবো, গ্রাম আর শহর নাই, প্রত্যেকটা মানুষেরই আর কি যদি মেয়ের কথা শোনে তাদের কাছে তারা একটু পাকা চোখে কীরকম করে তাকায় বা একটু অন্যরকম করে কথা বলে। তো 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে, আমরা 3 বোন। অবশ্য আমার বাবা মা কখনোই ওনারা বলে নাই যে আমরা 3 বোন, বা আমার বাবাও কখনো বলে নাই যে আমার মাকে যে 3টা মেয়ে হয়েছে কেন, বা আমার 3টা মেয়ে, কখনোই আফসোস করে নাই। আলহামদুলিল্লাহ, এই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান, কারণ অনেক ভাগ্য করে এরকম একটা বাবা পাইছি, এরকম একটা মা পাইছি যারা কখনোই আমাদের মেয়ে সন্তান বলে অবহেলা করে নাই, খুবই ভালোবাসতো, অনেক যত্ন করে আমাদের লালন পালন করে মানুষ করছে আমার বাবা মা। তো এই দিক থেকে আমরা অনেক ভাগ্যবান, কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার বাবা মাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে সর্বসময়। তো অন্যান্য মানুষ, আশেপাশের মানুষ দুটো কথা বলতো যে 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে, 3টা, অনেকে অনেক কথা বলতো ভাই, সেটা আর কি বইলা বুঝাইতে পারবো না। আমার মায়ের কাছে শুনি, এখন তো বড় হয়েছে, ওই সময় তো আর বুঝতাম না। আমার মায়ের কাছে শুনি যে অনেকে অনেক কথা বলতো যে 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, এগুলা পার করতে কী লাগবে না লাগবে। তো অনেক কথাই অনেকভাবে বলতো। তো অনেক সময় আমার মা মন খারাপ করে থাকতো। অবশ্য কারোর সাথে তো ওরকম করে আর কি বলছে, তার ইচ্ছে হয়েছে বলছে, তবে আমার মা মনে করেন যে কখনোই তাতে ওই দিক থেকে নিজে থেকে মন খারাপ করতো না যে আমার 3টা মেয়ে হয়েছে, আল্লাহ কি হইলো না হইলো, কিন্তু মানুষ বলতো। কিন্তু আমার মা এখন বলে যে অনেকে অনেক কথা বলতো তোদের নিয়ে। তো যাক, আলহামদুলিল্লাহ, এমন না যে আমার ভাই নেই, আমারও কিন্তু একটা ভাই আছে। তো যদি ভালো হয়, 1000 ভাইয়ের দরকার হয় না, একটা ভাইই যথেষ্ট হয়। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আল্লাহ তাআলার খুশিতেই খুশি। তো এটা তো আর কি মানুষের কোনো হাত নাই। তো আমরা 3টা বোন, এখন দেখেন আমরা 3টা বোন মানুষের কাছে, মানুষের চোখে বেশি ছিলাম। তো এখন আমার বাবা মা একা ঘরে থাকে, আর বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে গেছে। আমরা 3জন, যার যার সংসার, যার যার স্বামী, সংসার, শ্বশুর বাড়ি আছে, যে যার জায়গায় থাকে। আগের মতো তো কেউ যাইতে পারে না। তো হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয়, আমার হাজব্যান্ড ওরকম করে কোনো বাধা দেয় না আমাকে। আমার মেয়েকে নিয়ে বলে যে হ্যাঁ তুমি একটু বেড়ায় আসো, আমার মেয়েরও ভালো লাগবে। ও অনেক বেশি নানা বাড়ি যেতে চায়, একটু খেলাধুলা করতে চায়, গ্রাম পছন্দ করে। তো মাঝে মধ্যে ফাতেমাকে নিয়ে দেখা যায় আমি চলে যাই, বা আপনাদের ভাইয়া গাড়িতে তুলে দেয়, আমি চলে যাই। আবার অনেক সময় একাও চলে যাই, 2-4 দিন থেকে আসি। আমারও বাবা মাকে ছাড়া ভালো লাগে না। দেখা যায় আমার মেয়েটা এখন যেহেতু, হ্যাঁ 2-4 দিন দেখাও, এই যে 2 আর 4 দিন শেষ। আমার মেয়েটা যেহেতু মনে করেন যে ছোট আছে, তো এই কয়েকদিন হয়েছে ওরে ভর্তি করছে, এর আগে তো ওকে ভর্তি করাই নেই, ঘরে পড়াইছি। তো যার জন্য ওকে নিয়ে যাওয়া আমার একটু সুবিধে হয়। কারণটা হচ্ছে বড় বোন মেয়েকে ভর্তি করছে ক্লাস 3-তে পড়ে, ওরকম করে যেতে পারে না, এই পরীক্ষা সেই পরীক্ষা, অনেক ব্যস্ততার মধ্যে থাকে। আর ছোট বোনের মেয়েটা হচ্ছে ছোট, ও চাইলে যেতে পারে না। তো আমি মাঝে মধ্যে যাই, আলহামদুলিল্লাহ আমার স্বামী কখনোই আমাকে বাধা দেয় না। তো যে কোনো জায়গায় যাওয়ায় উৎসাহ করে এবং সঙ্গ দেয় নিজে। তো এই দিক থেকে আমি একটু বাবার বাড়িতে বেশি যাইতে পারি, বাবা মাকে একটু দেখতে পারি, যায়া বাবা মার কাছেও ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। সো অনেক কথাই বললাম। আমার ভাই, সে হচ্ছে বাইরে থাকে, মালয়েশিয়াতে। এর আগেও কিন্তু আপনাদেরকে বলছি, আমার ভাইয়ের জন্য দোয়া রাখবেন। অবশ্য বাবা মা এরকম একা থাকবে না, কয়েক বছর পরে দেখা যায় ভাই বিয়ে করবে, একটা বউ নিয়ে আসবে, বাড়িটা আবার জমজমাট হয়ে যাবে। তো আমার বাবা মা যাতে এতদিন সুস্থ থাকে, ভালো থাকে। আসলে একা থাকাটা, যেই পরিবারে অনেকগুলা মানুষজন থাকে, তারা যখন হঠাৎ করে একা হয়ে যায়, তখন কিন্তু তাদের বাঁচাটা একটু কষ্টকর হয়ে যায়, মানে মেন্টালিটি সমস্যা হয়ে যায়, দেখা যায় টেনশন সবসময়। তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, ভালো আছি 3টা বোন। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে তারপরেও কিন্তু বাবা মা তো বাবা মাই হয়, বাবা মা সর্বসময় টেনশন করে নিজের সন্তানকে নিয়ে। তো এইটাই।
তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অনেক কথাই বলে ফেললাম। তো এই যে আমারও আল্লাহ একটা মেয়ে দিছে, এই যে আমার আম্মাটা। তা আম্মাটা হচ্ছে পড়াশোনা করতেছে। তো আমার মেয়ে হয়েছে, এই গল্পটাও কোনো একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। ফাতেমাকে নিয়ে অনেক অনেক অনেকগুলা গল্প আছে, কাহিনী বলা যায়। সেটা হচ্ছে ফাতেমার বাবা বাড়ির দিক থেকে, ফাতেমার দাদা বাড়ির দিকের গল্প। তো আজ নয়, আজ তো অনেক কথা বলে ফেললাম, আরেকদিন আমার মেয়েরকে নিয়ে কিছু কথা আপনাদের সাথে বলবো। যদিও কখনো এই কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করিনি, তো কোনো একটা দিন বলবো এরকম সময় সুযোগ হলে। তো আমার আম্মাজানের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, যাতে আমার আম্মাটা সুস্থ থাকে, ভালো থাকে, প্লাস আমার কথা শুনে দুষ্টুমি না করে, পড়াশোনা যাতে ঠিক মতো করতে পারে। এই যে আমার মামনিটা। তো আজকে হচ্ছে একটু আম মাখা আর কি করবো। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন। বাবার বাড়ির কাছে কাঁচা আমের ভর্তা খাবো। তো আপনাদের ভাইয়া সবাই মিলে আমরা হচ্ছে এখন একটু কাঁচা আমের ভর্তা খাবো। ভালো লাগতেছিল না, প্রচুর গরম, আমি কিন্তু খাইয়ে গেছি। তো এরপরে হচ্ছে এখন আমি কাঁচা আমগুলো ভর্তা বানাবো। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলো বাবা। এই যে বাড়ির গাছের আম, এগুলো হচ্ছে কাঁচা আম, তাও লাল লাল হয়ে গেছে, পাইকা যাবো। আমি পরীক্ষায় পাস করব যদি ভালোভাবে পড়াশোনা করি। হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করলে সে পাস করবা, ভালোভাবে পড়াশোনা করতে হবে। ছোটবেলা বলছিলাম পরীক্ষায় পাস করে তুমি আমাকে একটা সাইকেল কিনে দিবা। হ্যাঁ দিব বাবা, ভালোভাবে পড়াশোনা করো। সেই যে এখন হচ্ছে আমগুলো আমি ছিলা নিব। যদিও বাড়িতে আমি অনেক আম ভর্তা খাইছি, আমি ফাতেমার বাবা কিন্তু ওরকম করে খায় নাই। তো ওনার জন্য হচ্ছে এই আম ভর্তাটা আর কি বানাবো। পাকা আম অবশ্য মা দিয়ে দিছে, তো পাকা আম কাঁচা আম সবই নিয়ে আসছি। তো এই যে এখানে হচ্ছে আমি আম কাইটা নিছি, আর এখান থেকে হচ্ছে ফাতেমাকে কাইটা দিছি। পচা কথা বলে কেন? ফিল করবা কেন? ভালোভাবে পড়াশোনা করলে পাস করবা। আমগুলো সিলা হয়ে গেছে, এই যে এখন হচ্ছে আমি একটা একটা করে আর কি করে নেব। এই যে ফাতেমা হচ্ছে এটা দিয়ে কাইটা দিতে বলতেছে, তো এটা দিয়ে হচ্ছে একবারে ঝুড়ি ঝুড়ি করে মাখাবো। হ্যাঁ, তো গাইস এই যে কাঁচামরিচ দিয়ে মাখার পরিকল্পনা করছিলাম প্রথমত। তো পরে দেখলাম যে কাঁচামরিচ দেয়, মাত্র 2টা কাঁচামরিচ ছিল, পরে শুকনো মরিচ দিয়েছি, লবণ নিয়ে নিছি, আর এই যে আমগুলো হচ্ছে সুন্দর করে কুচি করে নিয়েছি। দেখেন এখন হচ্ছে মাখাবো। আর এদিকে হচ্ছে আমার আম্মাটার পড়াও অনেকটাই শেষ পর্যায়ে, লেখা কমপ্লিট হয়েছে, বাড়ির কাজ। আচ্ছা, তো এখন হচ্ছে এই যে আম্মা খাবো। ফাতেমাকে বলছিলাম যে লেখাগুলো কমপ্লিট করো, এরপরে হচ্ছে আম ভর্তা করে দিব। তো এই যে দেখেন খুব সুন্দর করে কাটছি। আমগুলো হচ্ছে হলুদ হলুদ হয়ে গেছে, মানে রং ধরতেছে, পাকা রং, যদিও পাকে নাই, পাইকা যায় তো কয়েকদিনের মধ্যেই। তো এখন হচ্ছে একটু মিষ্টি মিষ্টি লাগে, আমি টকটা একটু বেশি পছন্দ করি, টক হইলে আরও বেশি ভালো হইতো। তো পাইকা যাইতেছে, আমের সিজন আর কি পাকার দিকে অনেকটাই। তো যার জন্য একেবারে কাঁচা আম নাই গাছে, তো যা ছিল তাই নিয়ে আসছি। এই যে দেখেন, তো এখন হচ্ছে মেয়েকে নিয়ে আম ভর্তা খাবো। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।